হিন্দে বলে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো হুজুর গো কেমন আল্লাহর ওলি ছিল। আমি নবীর কথা বলতে বলতে রেখে এসেছি, আবার একটু করে ধরিয়ে দেব। একটু ওলিদের কারামতের কথা এসেছে তাই একটু বলি বাবা ও মুসলমানিনা। হিন্দে বলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি কি করলেন গো, উনি তো জানে না ওনার জন্য আনা সাগরে পানি সিল মেরে দেওয়া হলো, স্টাম মেরে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। খাজা হুজুর হিন্দে বলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। মুসাল্লাটা বগল জায়গায় করে নিয়ে একটা লোটা নিয়ে গুটি 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 আনা সাগরের কাছে চলে গেল। আনা সাগরের কাছে যে রাস্তা দিয়ে যাবে, যে ঘাট দিয়ে যাবে, সেই ঘাটে দারওয়ালা বলে ওরে ফকির তোমার পানি দেবো না। আর একটা ঘাটে যায় বলে তোমার পানি দেবো না। আর একটা ঘাটে যায় বলে তোমার পানি দেবো না। আর একটা ঘাটে যায় বলে তোমার পানি দেবো না। হিন্দে বলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। আমার পানি দেবে না কারণ আল্লাহ দরবারে বিচার দিয়েছে গো, আল্লাহ দরবারে বিচার দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আপনাকে পানি দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি কোন জায়গা থেকে পানি নেব? আমি কি ওযু করতে পারবো না, আমি কি নামাজ পড়তে পারবো না, আমি কি গোসল করতে পারবো না। ও মুসলমানিনা লক্ষ্য করে দেখবেন চোরের ভিতরে ভালো থাকে মন্দ থাকে, ডাকাতের ভিতরে ভালো থাকে মন্দ থাকে, থাকে না থাকে। পিতৃরাজ বলে যার ঘাট থেকে ওই ফকিরি পানি নেবে তার চাকরি আউট হয়ে যাবে। শুনছেন শুনছেন? খাজা হুজুর চলে আসবেন, একটা প্রহরী খাজা হুজুরকে বলছে হে ফকির মানুষ আপনি যান, আমার ঘাট থেকে অনুমতি দিয়েছি কাউকে বলবেন না। আচ্ছা আসো। যাচ্ছে পানি নিয়ে লেবে হুজুর বলছে হুজুর লোটাটা নিয়ে আনা সাগর দিয়ে বলছে আনা সাগরে পানি আমার বন্ধ করে দিয়েছে, তবে আমি ফকির, আমার বাপের নাম হলো গিয়াসউদ্দিন, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেই है तो थोड़ा थोड़ा, যত পানি আছিস না আমার লোটার ভিতরে চলে আয়। চলে বলবেন না। হিন্দে বলে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ওই লোটা ফেলতে দেরি, লোটা এক লোটা পানি নিয়েছে। লক্ষ্য করি দেখতে পাওয়া যায় হিন্দে বলি হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি লোটা যখন তুলেছে, ইনি যখন চলে আসে এই প্রহরী গুলো এইবারে গিয়ে দেখে না গো আনা সাগরটা শুকনো চেটিয়ার ময়দান হয়ে গেছে। সারিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন কেমন ভাবে চালাবে আমার নবীর দিকে ফলো করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আমার নবীর ভিতরে অল ইন অল ছিল, আদর্শবানের নবী। আমার নবী যখন বিবিকে ডাকতেন শুধু আয়েশা তো বলতেন না, কি বলতেন? ইয়া আয়েশাতুল হুমায়রা, হে আমার লাল টুকটুকি বিবি। বাবু আমরা যদি আমাদের বিবিদেরকে আদর করে ডাকি আমাদের বিবিরা খুশি হবে না নারাজ হবে? খুশি হবে না? আপনি মাঠ থেকে কাজ করে বাড়ি এসেছেন, বাড়ি আসার পরে মাথা থেকে তত্তর তত্তর করে ঘাম বার হচ্ছে, যদি বাড়ির বারান্দায় বসে আর শুধু যদি বলে এই সকিনার মা, এই সকিনার মা, এইরকম করে হেঁকে হেঁকে ডাকি, বাবু আমাদের গিন্নি যদি থাকে কলের ধারে ও তাড়াতাড়ি আসবে না আরো দেরি করে আসবে? কি বলে জানেন? ওর সারা জীবন ওর ভাষা পরিবর্তন হয় না, ঠিক কিনা? আপনি আদর করে ডাকবেন, দেখবেন আপনার বিবি আপনি বাড়ি আসার আগে আগে না আপনার জন্য পানির পরিবর্তে শরবত রেডি করে রাখবে। আসলে সে চিজ তো আমরা নয়, সে চিজ আমরা নয়। আপনি জানেন বিবির সঙ্গে ভালো ব্যবহার করতে নবী বলেছেন, কারণ তুমি জানো ওই বিবিটা ধরুন বাড়ি হলো বসিরহাটে, আপনার বাড়িতে সে বিবি হিসাবে এসেছে, তবে সে বিবি কি করলো?
দেশ ত্যাগ করলো, গ্রাম ত্যাগ করলো, মাতৃভূমি ত্যাগ করলো, মায়ের মায়া মমতা ত্যাগ করলো, ভাইয়ের ভালোবাসা ত্যাগ করলো, বোনের ভালোবাসা ত্যাগ করলো, দাদা দাদির আদর যত্ন ত্যাগ করে সব কিছু দূরে ফেলে দিয়ে তোমার এই আমলিয়াতে পড়ে আছে। তোমার ওই চোখ দেখানো, তোমার ওই মুখ দেখানো এ দেখার জন্য নয়, তোমার একটু আদর ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক কি না? আমার নবী ছোট বিবি আয়েশাতুল হুমায়রা, লাল টুকটুক বিবি আমাদের আয়েশা, আমার নবী বাড়ি আসতেন, আমাদের আয়েশা আমার নবীর জন্য দরওয়াজার পাশে, আমার নবী রাত 12টার সময় বাড়ি আসতেন, রাত 1টার সময় বাড়ি আসতেন, একবার টোকা মারতে দেরি, আমাদের আয়েশা দরওয়াজা খুলতে দেরি নয়। জোরে বলবেন না, আর একটু জোরে বলুন। আয়েশা তুমি দাঁড়িয়ে আছো, ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়ি আসেননি, আর আমি আয়েশা খেয়ে ঘুমাবো? আমরা রাত 12টা 1টার সময় বাড়ি গেলে আমাদের গিন্নিরা জেগে থাকে না, ঘুমায়? যা সিরিয়াল দেখা দেখে এমনি তো ঘুমাবে, বুঝতে পারছেন না? আল্লাহ নবী একজন বিবি, ছোট বিবি আমাদের আয়েশাতুল হুমায়রা গো। ও মুসলমানেরা, ও তরুণ জওয়ানেরা গো, আমি আস্তে আস্তে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি মজলিসটা গোছানোর জন্য একটা পয়েন্ট ধরেছি বাবা। বিশ্বরাহনে নবীকে বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে আছেন গো। ও মুসলমানেরা, আল্লাহ পাকের নবীর বিবি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে একজন মহিলা এসে হাজির হয়ে গেল। ও আমাদের আয়েশা গো, শুনে রেখে দাও, রেখে দাও, মুসা নবীর একটা মুজিজা ছিল, ঈসা নবীর একটা মুজিজা ছিল, আইয়ুব নবীর একটা আপনাদের মুজিজা ছিল। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নিয়ে সালা, সমস্ত নবীদের একটা নির্দিষ্ট করে মুজিজা ছিল। আয়েশা, ও আমার নবী বিবি আয়েশা, আপনার স্বামী আমাদের নবী, আমার নবী পাকের মুজিজা কোনটা বলুন না, আমার নবীর মুজিজা কোনটা বলুন না। ও মুসলমানেরা, আমাদের আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনার মহিলাদেরকে বলেছিল, এ মদিনার মহিলারা শুনে রেখে দাও, আমি আমাদের আয়েশা হুমায়রা জানিয়ে দিলাম আমার নবীর মুজিজা। আমার নবীর মুজিজা যদি তোমরা জানতে চাও, 1 নম্বর হলো 1 পারা থেকে শুরু করে নিয়ে আর 30 পারা কোরআন শরীফটা সম্পূর্ণটা হলো আমার স্বামী তোমার এবং আমার নবীর মুজিজা। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 1 পারা থেকে 30 পারা পর্যন্ত সম্পূর্ণ আমার নবী পাকের মুজিজা। জোরে বলবেন না, আর একটু জোরে বলুন। কোরআন শরীফ জালিকাল কিতাব লা রাইবা ফি, কোন ভুল আছে? ভুলতে তোর কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। পৃথিবীর জমিনে যত নবী এসেছেন, সমস্ত নবীরা আসার পরে আল্লাহ তাদের মুজিজা দিয়েছিলেন, ঠিক কি না? আসার পরে আমাদের আয়েশা জানিয়ে দেয়, এই মক্কার মানুষেরা, এই মদিনার মানুষেরা শুনে রেখে দাও, আমি আম্মা জান আয়েশাতুল হুমায়রা জানিয়ে দিলাম গো, পৃথিবীর জমিনেতে যত নবী এসেছে সমস্ত নবীরা আসার পরেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুজিজা তাদেরকে দান করেছিল। বিশ্বদা নবী গো আরবের জমিনেতে মক্কার বুকে মা আমিনার উদরে 12 রবিউল আউয়ালে আমার নবী যখন মাতৃগর্ভে ছিল, মাতৃগর্ভে থাকা অবস্থাতে মুজিজা নিয়ে পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের যত আশ্চর্য মুজিজা ছিল, ওই আশ্চর্য মুজিজার ভিতরেতে 1 নম্বর ভিতরে হলো কোরআন শরীফ, আর 2 নম্বর হলো আল্লাহর সঙ্গে আমার নবীর দিদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানে যিনি বসে আছেন আরশে মুআল্লায় আল্লাহ, আর জমিনে যিনি আছেন তিনি হলেন আমার এবং আপনার নবী হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, পৃথিবীর জমিনে যত নবী এসেছেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা হয়েছে?
অন্যান্য নবীর মতো আমার আপনার নবীর সম্মান নয়। কোরআন শরীফ আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব হাবিব আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার আবরু, আপনার আলোচনা সমস্ত নবী অপেক্ষা করে আমি আল্লাহ আপনার আলোচনাটা আমি আল্লাহ উঁচু মাকাম দান করেছি। জোরে বলবেন না। মুসা নবী বলল আল্লাহ আপনাকে দেখব। আল্লাহ বলছে এ মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী তো রাগী যেমন তেমন জেদি। আল্লাহ আমি না দেখে যাব না। তুর পাহাড়ে উঠলেন। কোথায়? আল্লাহ যা মুসা আমাকে যদি ডাইরেক্ট দেখতে চাও আগে একটু স্যাম্পল দেব। কি দেব? জুতোর দোকানে দেখেন নি স্যাম্পল থাকে, শাড়ির দোকানে দেখেন স্যাম্পল থাকে, জি গয়না দোকানে স্যাম্পল থাকে। আল্লাহ বলে মুসা আমি আল্লাহ হলাম নূরে তাজাল্লি, আমাকে দেখলে না তুমি টিকতে পারবে না। তো মুসা নবী জেদ করলো। নবী যতক্ষণ জেদ করেছে কি গো আল্লাহ ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবে না। ঠিক আছে যাও মুসা, তুমি একজন নবী, তোমাকে ফিরিয়ে দিলে উম্মতের কাছে তোমার মাথাটা নিচু হয়ে যাবে। যাও, আমি আল্লাহ দেখা দেব, তবে ডাইরেক্ট নয়, আগে একটু ইনডাইরেক্ট দেখা দেব। মুসা নবী মনে মনে করছে আল্লাহ নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। পরের দিন সকালবেলা মুসা নবী সেজে গুজে খুব সুন্দর করে আল্লাহর সঙ্গে দিদার করবি, সাজগোজটা কেমন হবে? বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় সাজার যে আইটেম দেখেছে, গিন্নি যদি বাপের বাড়ি যায়, হ্যাঁ গো গাড়ি ছেড়ে গেল তাড়াতাড়ি লাও, তবু ঘষতেছে শুধু, বুঝতে পারছেন না? হ্যাঁ গো কি খবর এত দেরি কেন? শুধু আলমারি থেকে শুধু চয়েস হচ্ছে কোন শাড়িটা পরবো, কারণ এই শাড়িটা পরে গেছি 3 মাস আগে, আবার যদি সেই শাড়ি বাপের বাড়ি ফের পরে যায় বলবে কি গো জামাই মনে হয় ভালো শাড়িটারি কিনে দেয় না। গিন্নিরা দেখবেন এক শাড়ি পরে বাপের বাড়ি গেলে ওই শাড়ি দ্বিতীয়বার পরে যায় না। ঠিক কে ভুল বাবা? আল্লাহর সঙ্গে দিদার করবে। মুসা নবী সেজে গুজে রেডি, মুসা নবী যাচ্ছেন তুর পাহাড়ে। কোথায়? অজে 70 পথ বোঝেন, যাচ্ছেন কোথায়? তুর পাহাড়ে। ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট, অর্থাৎ স্যাম্পল দেখবে। মুসা নবী মাথায় টুপি পরেছে, সুন্দর পাগড়ি পরিধান করেছে। মুসা নবী আতর সরবা মেখেছে। মুসা নবী গুড 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 করে উম্মতের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন কোথায়? মুসা নবী বলে আল্লাহ নূরে তাজাল্লি দর্শন করব বলে, আল্লাহ নূরে তাজাল্লি দর্শন করব বলে। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, হযরত মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছাকাছি যখন গিয়ে গেল, মুসা নবী তুর পাহাড়ের কাছাকাছি যখন গেছে একটা পা উঁচু করেছে, পাহাড়ের উপরে দেবে, একটা পা নিচে আছে, হঠাৎ গাইবি একটা আওয়াজ আছে, হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গাইবি একটা আওয়াজ আছে, মুসা 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 বলে ডাকতে শুরু করলো। মুসা রে পাটা দিয়েছো, পাটা তুমি লাভিয়ে নাও না, পাটা তুমি লাভিয়ে না। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, হযরত মুসা নবী বলে আল্লাহ আপনি তো বলেছেন নূরে তাজাল্লি দর্শন দেবেন, নূরে তাজাল্লিটা দেখা দেবেন। আল্লাহ আমি যাব না, কারণ কি বলো? আল্লাহ বলে মুসা রে তোমার মাথার টুপিটা পছন্দ হয়েছে, মাথার পাগড়িটা পছন্দ হয়েছে, গায়ে জুব্বা পরিধান করেছো ওটাও পছন্দ হয়েছে, গায়ে যে আতর সরমা মেখেছো ওটাও আমার পছন্দ হয়েছে। মুসা শোনো, ও মুসা তোমার পায়ে ওটা কি আছে বলো না? মুসা নবী বলে আল্লাহ আমার পায়ে একটা খরম আছে, আমার পায়ে একটা জুতো আছে। আল্লাহ বলে মুসা ফাকালা নালাই, ও নবী মুসা শুনে রেখে দাও গো, আমি আল্লাহ আমার নূরে তাজাল্লিটা যদি 70,000 পর্দার ভিতরে দিয়ে তুমি যদি দেখতে চাও, তুর পারে যদি তুমি আসতে চাও, ইল্লাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, ও মুসা শুনে রেখে দাও, তুর পাহাড়টা হলো পবিত্র জায়গা, তুর পাহাড়টা হলো পবিত্র জায়গা। মুসা রে
তুমি যদি তোর পাহাড়ে আসতে চাও তুমি জুতোখানা খুলে দাও, পাহাড়ে তুমি ওঠো। মুসা নবী মাথাটা ছোট হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। মুসা নবী কি করলেন, আল্লাহ নূরে তাজাল্লি দেখবে বলে পাইতে জুতোখানা খুলে দিয়ে আপনাকে না তোর পাহাড়ে উঠে গেল। উঠে যাওয়ার পরে কি করলেন গো, 70 হাজার পর্দার ভিতর দিয়ে নূরে তাজাল্লি যখন মুসা নবী যোগে দিয়ে দিয়েছে, মুসা নবী সহ্য না করতে পেরে মুসা নবী বেহুশ হয়ে গেল। পাহাড়টা খুলে পয়লা হয়ে গেল, গাছগাছালি গুলো পুড়ে কয়লা হয়ে গেল। ও মুসলমানের রে, ও তোর নওজওয়ানির, মুসা নবীর মতো আমার আপনার নবী নয়, ঈসা নবীর মতো নবী নয়, আইয়ুব নবীর মতো নবী নয়, শীষ নবীর মতো নবী নয়, ঈসা নবীর মতো নবী নয়, ইউনুস নবীর মতো নবী নয়। ও মুসলমানের রে, ও তোর নওজওয়ানির, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো, ও মুহাম্মাদুল ইল্লা রাসূলুল, আমার নবী মুহাম্মদ সাধারণ মুহাম্মদ নয়, আমার মুহাম্মদ হলো একজন প্রকৃত রাসূল। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী, আমার নবীর জন্যতে আমি আল্লাহ আসমান ধন্য করেছি, আমার নবীর জন্যতে আমি আল্লাহ জমিন ধন্য করেছে। লাউলা কালামা খলিকতুল আফলাকা। ও মুসলমানের, ও তোর নওজওয়ানির, আমার নবী যদি না আসতেন আল্লাহ আসমান বানাতো না, আমার নবী যদি না আসতো আল্লাহ জমিনও বানাতো না, আমার নবী যদি না আসতো আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ বানাতো না। কিন্তু এমন একজন নবী মক্কার জমিনে পাঠিয়ে দিল। আমার নবী গরিবী নবী না ধনী, গরিব না ধনী, জোরে বলুন। ও আমার নবীর ঘর কি ছিল বাবা, আমার নবীর ঘরটা কেমন ছিল? আমার নবীর ঘর আর আমাদের ঘর, উম্মতের ঘর আর নবীর ঘর দুটো এক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সময় ছিল গ্রামে হারিকেন লাইট জ্বলতো। কথা বলুন বাবু, এখন আমলিয়াতে যদি খোঁজা হয় হ্যারিকেন লাইট আর পাওয়া যায়, যদিও পাওয়া যায় অকেজ স্মৃতি হিসাবে থাকে। কত দেশ উন্নতি হয়েছে না, কত উন্নতি হয়েছে। আল্লাহু আকবার। আগে রাস্তায় তো বার হলে বর্ষাকালে জুতো খুলে হাতে নিতে হতো, আরে এখন জুতো খুলে হাতে নেন, এখন বারান্দার সামনে গাড়ি আসছে না, ও শুধু ফোন করতে দেরি, গাড়ি আসতে দেরি নয়। কি গাড়ি? দুই সাইডে ফাঁকা, চালিয়ে যাচ্ছে কাকা, হাইট যদি খাটো, সাইজ যদি ছোট, কোম্পানি তারা নাম রেখেছে টোটো। আছে না নেই? এই টোটো গাড়ি উঠে ভ্যানওয়ালা দেখতে পাওয়া যায়। আমার এমন একজন নবী ছিল, আমার নবীর ঘরে কেমন ছিল? আমার নবীর ঘরে কিন্তু বিল্ডিং বালাখানা ছিল না, রাজপ্রাসাদ ছিল না, অট্টালিকা ছিল না, আলিশান বিল্ডিং ছিল না। ও মুসলমানিরা, ও তরুণীরা, নওজওয়ানিরা, কথায় কি বলে জানেন বাবা? জয়নগরের ম, ঢাকার কৌদু, টাকির পাটালি, শক্তিগড়ের ল্যাংচা, বসিরহাটের গামছা, শান্তিপুরের তাঁতের শাড়ি যেমন বিখ্যাত গো, মক্কার জমিনেতে, মদিনার জমিনেতে আল্লাহ দুইটা জিনিস বিখ্যাত করেছেন গো। মক্কার জমিনে আল্লাহ একটা পানিকে বিখ্যাত করেছে, ওই পানিটা হলো আরবের জমিনে, মক্কার জমিনে একটা পানি বিখ্যাত করেছে, ওই পানিটা হলো আবে জমজমের পানি। আরেকবার জোরে বলবেন না। মদিনার জমিনেতে আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা গাছকে বিখ্যাত করেছে, ওই গাছটি হলো খরমা খাজুরের গাছ। আর আমার নবী যে ঘরে বসবাস করত, ওই খরমা খাজুরের ডাল দিয়ে আমার নবীর ঘরে পিরিয়ার আর খরমা খাজুরের পাতা দিয়ে আমার নবী পাকের ঘরটা ছিল ঢাকা। এটাই হলো বিশ্ব নবীর ঘর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো মক্কার জমিনে যখন বাবা ওই মক্কার জমিন ইসলামে প্রচার করে, ইসলামে প্রচার যখন করে, আবু লাহাব মানলো না, ওতবা ওতাইবা মানলো না, সাইবা মানলো না। নবী গো ওই ঘরের ভিতরে শুয়ে কি করলেন গো? ওরে দরওয়াজা বন্ধ করে দিলে, ওরে জানালা বন্ধ করে দিলে, সব বন্ধ করে দিয়ে বিশ্বজানের নবী ওই ঘরের ভিতরেতে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নাযালা রুহুল আমিন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির হয়ে গেল।
ঝরঝর করে কাঁদছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি আমাকে সালাম দেবেন আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে সালাম দেব আসসালামু আলাইকুম। বলুন আমার নবীর জন্য সালামটা কেমন? আসসালাতু আসসালামু আলাইকা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলবেন না? আর একটু জোরে বলুন। বাবু আপনি একা, আমি একা। আর কুম শব্দটা হলো তিনজন তার অধিক। তাহলে আপনি একা, আমি একা, তাহলে তিনজনের অধিক তো নেই। তাহলে আমার জন্য কা ব্যবহার করা দরকার। কিন্তু না, রাসূল বললেন তোমরা যখন সালাম দেবে কুম ব্যবহার করবে। কারণ আমি মানুষ একা, একা নয়, আমার ডান সাইডে আছে কিরামান কাতিবিন। একবার জোরে বলবেন না? আরেকবার জোরে বলুন। দুই ঘাড়ে কটা ফেরেশতা, আর আমি তিনজন। আচ্ছা নবীর জন্য কুম ব্যবহার হলো না কেন? আমার নবীর ঘাড়ে ডাইনে বামে কোন ফেরেশতা তো দূরের কথা অনুমতি নাই। কারণ ওয়ারাফানা লাকা যিকরাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন। নবীর ঘাড়ে ফেরেশতা ছিল না। 63 বছর হায়াত জিন্দেগিতে বাবু আমার নবীর কোন গুনাহ ছিল? জোরে বলুন। 63 বছর হায়াত জিন্দেগিতে আমার নবীর ঘাড়ে ফেরেশতা নাই, তথাপিও কোনো গুনাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন জানিয়ে দেয় গো মা তাকাদ্দামা মিন তামবিকা ওয়া মা তাওয়াখার। ও আমলিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দেয় গো আমার একজন বিশ্ব নবী গো, আমার নবীর সামনে, আমার নবীর পিছনে, আমার নবীর ডাইনে, আমার নবীর বামে কিয়ামত পর্যন্ত আমার নবীর দ্বারা সরিষা পরিমাণ কোনো গুনাহ হয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ঘরের ভিতরে বসে আছেন, নাযারালুহুল আমিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একবার আওয়াজ দিলে কোনো আওয়াজ এলো না, দ্বিতীয়বার সালাম দিলে কোনো আওয়াজ এলো না, তৃতীয়বার আওয়াজ দিলেন, আস্তে 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 করে উত্তর দিলে জিবরাইল আমার নবীর চোখের দিকে তাকিয়ে দেখেন, আমার নবীর চোখ মোবারক দিয়ে টপ 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 করে পানি পড়ে, টপ 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 করে পানি পড়ে। ও মুসলমানেরা, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকে জানিয়ে দেয়, নবী গো আপনি তো নায়কের মহানায়ক, গায়কের মহাগায়ক, সাংবাদিকের সাংবাদিক, গবেষকের গবেষক। নবী গো আপনার জন্য তো আল্লাহ জান্নাত তৈরি করেছে, আল্লাহ আপনার জন্য তো আসমান তৈরি করেছে, আল্লাহ আপনার জন্য তো জমিন তৈরি করেছে। ও নবী গো নবী আপনার চোখে পানি কেন? আমার নবী বলে জিবরাইল শোনো না, আমি নবী কাঁদি কারণ হলো এটাই, আমি যে নবী হয়ে এসেছি আমার দাদা আবুল আহাব আমাকে নবী বলে মানে না, আমি যে নবী হয়ে এসেছি আমার দাদা আবু জেহেল আমাকে নবী বলে মানে না, আমি যে নবী হয়ে এসেছি উতবা নবী বলে মানে না, সাইবা নবী বলে মানে না, উতাইবা নবী বলে মানে না, আবু সুফিয়ান নবী বলে মানে না। ও মুসলমানেরা, ও তরুণীরা নজনে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর আসমানে চলে গেল। আল্লাহ আমি পৃথিবীর জমিনে গিয়েছি, আল্লাহ আপনার নবীর কাছে যখন গেলাম, সালাম মুসাফা যখন করলাম, লক্ষ্য করে দেখলাম আমার নবী চোখে পানি। আল্লাহ পাক জানিয়ে দেয় জিবরাইল, ও জিবরাইল শোনো না, আমার নবী কাঁদে কেন? আরে জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দেয়, আল্লাহ আপনার
আপনার বন্ধু কাঁদে, কারণ হলো আরবের জমিনে নবী হয়ে গিয়েছে, মক্কার জমিনে নবী হয়ে প্রচার করে। আবু জেহেল নবী বলে মানে না, আবু লাহাব নবী বলে মানে না, আপনাকে উতবা নবী বলে মানে না, আবু সুফিয়ান নবী বলে মানে না। ও মুমিন মুসলমানের, আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, বলে জিবরাইল আমিন শুনে রেখে দাও গো, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম গো। আবু জেহেল আমার নবীকে নবী বলে মানুক নাই বা মানো, আবু লাহাব নবী বলে মানুক নাই বা মানো গো। আপনাকে না উতবা নবী বলে মানুক নাই বা মানো, উতাইবা নবী বলে মানুক নাই বা মানো। ও জিবরাইল শুনে রেখে দাও, तमाम পৃথিবীর জমিনেতে তুমি ঘোষণা করে দাও না গো, तमाम পৃথিবীর মানুষেরা আমার নবীকে, আমার বিশ্বজাহান নবীকে নবী বলে মানুক নাই বা মানো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলা আমার নবীকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আমি আল্লাহ নবী বলে আমি আল্লাহ মেনে নিয়েছি। আর একবার জোরে বললো সুবহানাল্লাহ। শুধু নবী বলে মেনে নিলাম না, আমার নবী পাওয়ার কত দিয়েছি গো। মুসাকে ডাকলাম মুসা কালিমুল্লাহ, ঈসাকে ডাকলাম ঈসা রুহুল্লাহ, ইব্রাহিমকে ডাকলাম ইব্রাহিম খলিলুল্লাহ। জিবরাইল শোনো না, আমার নবীর কিন্তু মুসা নবীর মতো ডাকলাম না, ঈসা নবীর মতো ডাকলাম না, আইয়ুব নবীর মতো ডাকলাম না। ও মুসলমানিনা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাককে আমার আল্লাহ ডাকলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যিনি বসে আছেন আরশে আজিমে, আল্লাহ বলে আমার হাবিবকে, আমার বন্ধুকে আমি কত ভালোবাসি জানো। আমার নাম হলো রব্বুল আলামিন, আর আমার বন্ধুকে যে আমি নিয়েছি রাহমাতাল লিল আলামিন। জোরে বলে আল্লাহর নামের শেষ দন্তান্ন নুন, আর আমার নবীর নামের শেষে দন্তান্ন নুন। একবার জোরে বলবেন না? আচ্ছা বলুন, এই আমলিয়া যদি কোনো ভাই বন্ধু করে, বন্ধু আছে না নাই? কথা বলুন, আছে। তবে আমার আপনার মতো বন্ধু নয়। বন্ধু করো, কিছু বন্ধু আছে জানেন কেমন? ভালো করে দেখবেন, সময়ের সময় অনেক বন্ধু পাওয়া যায়। সময়ের সময় অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের সময় বন্ধু পাওয়া যায়। স্বামীর করোনার রোগ হয়েছে, গিন্নি লোটা কম্বল গুড়িয়ে পালাচ্ছে। ভাবি কোথায় যাচ্ছ? বাপের বাড়ি। ভাই তো হসপিটাল ভর্তি, ওর থেকে আমার জীবনের দাম অনেক বেশি। তো স্বামীর রোগ হয়েছে, গিন্নি তাই থাকতে বাইরে। তো আমাদের যে বন্ধু থাকবে বলে মনে হয়? পকেটে থাকবে যখন টাকা, কত বন্ধু নেবেন থেকা, পকেট ফাঁকা, বন্ধুও ফাঁকা। তবে 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 কিছু বন্ধু কিন্তু আছে, সব ছেড়ে দেবে, বন্ধু ছাড়ে না। ওটা কোন কোয়ালিটির বন্ধু জানি? আপনি ভাই ভাই মিল দেখেছেন? ভাইরা ভাই, ভাইরা ভাই মিল দেখেছেন? শ্বশুর জামাই মিল দেখেছেন? শালা বোনাই মিল দেখেছেন? যারা ওই কলকের মতো জ্বালিয়ে দিয়ে টান মারে মাঠের মাঝখানে, ওটাকে কি কি বলেন আপনারা? গাঁজা না? এ কোচি নাম কি? বলে রাজা। তো নাম রেখেছে রাজা, তা তুই কেন খাবি না গাঁজা? হাতে নিয়েছে কলকে টান দিচ্ছে গাঁজা। বাপ রে বাপ, ওই গাঁজা করে মিল দেখেছেন? ওরা কিন্তু ছাড়বে না। ও জানে আজকে যদি আমি দিই, কালকে ও দেবে। আল্লাহু আকবার। নদিয়া জেলায় জলসায় গেছি, আল্লাহ ক্ষমা করে যদি মিথ্যা বলে থাকি। ইউটিউব হচ্ছে না? নিশ্চয়ই তারা শুনবে। তারা মাঠ দিয়ে যাচ্ছি, সব সবজি চাষ তো, মাঠ দিয়ে যাচ্ছি, আর শুধু দেখছি ধোঁয়া উঠছে, আলের পাশে ধোঁয়া উঠছে, ফোয়ারা উঠছে, ইট ভাটার মতো। তো কমিটির ছেলে পাশে বলো, ভাই আগুন টগুন জ্বলে গেল নাকি? বলে হুজুর ওইদিকে দেখার দরকার নেই। আল্লাহ, দেখার দরকার নেই মানে আমরা তো আগুন লেবানোর জন্য আসি। ফুরুপুরার থেকে হুজুর নিয়ে আসে না, আগুন লেবানোর জন্য, জ্বালানোর জন্য। কথা বলুন না।
লেবানোর জন্য। তো বুঝলাম না, কানে কানে বলছে হুজুর সব গাঁজা খাচ্ছে। কি খাচ্ছে? ও হচ্ছে কি জলসা? কি হচ্ছে কি? জোরে বলুন না। জলসা খাচ্ছে কি? তা ওই জলসাই গজ সারা রাত ধরে পুরোপুরা পিসাব যে এসে যদি গজ করে ওই গ্রামে বরকত আসবে। আল্লাহ বলেন শোনো না গো, আমি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আল্লাহ যেমন আমার আব্বা নয়, আমি আল্লাহ যেমন আমার আম্মা নয়, আমি আল্লাহ যেমন আমার আত্মীয় স্বজন নয় গো। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও, আমি আল্লাহ আমার খাওয়া দাওয়া নয়, আমি আল্লাহ আমার নিদ্রা নয়, আমি আল্লাহ আমার তন্দ্রা নয়। ও জিবরাইল শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার আব্বা মা থাক আর নাই বা থাক, আত্মীয় স্বজন থাক আর নাই বা থাক, আমার বন্ধু বান্ধব থাক আর নাই বা থাক, আমি আল্লাহ জানিয়ে দিলাম ও জিবরাইল শুনে রেখে দাও গো, আমি আল্লাহ আমার একজন বন্ধু আছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল আমার আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো আপনার বন্ধু কে বলুন না। আল্লাহ পাককে জানিয়ে দেয় ও রব্বুল আলামিন, আল্লাহ গো আপনি যার সঙ্গে বন্ধুত্ব করেছেন আপনার বন্ধু কি ইব্রাহিম নবী, আপনার বন্ধু কি মুসা নবী, আপনার বন্ধু কি ঈসা নবী। আল্লাহ বলে জিবরাইল শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো আমার বন্ধু ইব্রাহিম নবী নয়, আমার বন্ধু মুসা নবী নয়, আমার বন্ধু ঈসা নবী নয়, আমার বন্ধু আইয়ুব নবী নয়, আমার বন্ধু হলো নায়কের মহানায়ক, নায়কের মহাগায়ক, সাংবাদিকের সাংবাদিক, ইহকালে বাদশাহ পরকালের শাহেনশাহ, মক্কার জমিনে মা আমিনার উদরে 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়তে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবী দিগার নবী করে পাঠালা ওই নবী হলো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রকৃত বন্ধু। একবার জোরে বলবেন না, আরেকবার জোরে বলুন। বাবু জামাই যদি শ্বশুর বাড়ি না যায় আর শ্বশুর যদি জামার বাড়ি না আসে, ভাইরা ভাই যদি ভাইরা ভার বাড়ি জলসার দিনে না আসে, বুঝতে পারছেন না, বোন যদি বোনের বাড়িতে না যায় আত্মীয়তা থাকবে? জোরে বলুন না, থাকবে না। তো আল্লাহর বন্ধুকে নবী। আচ্ছা যদি নবীর বাড়ি আল্লাহ না আসে আর আল্লাহ যদি নবীর বাড়িতে না যায়, বন্ধু থাকবে? এটাই হলো সেই মাস, মাহে রজব মাস। কি মাস? আরবিতে কি মাস? রজব মাস। এই মাসেতে আমার নবী মনটা ছোট করে আমার নবী মসজিদে হারাম শরীফে নবী শুয়ে আছেন, নবী শুয়ে আছেন গভীর রজনীতে। তারিখটি হলো 26শে রজব, দিন গিয়ে ওই 27শে রজবের রাত্রিতে আমার নবী শুয়ে আছেন। আমার নবীর ঘুম আর আমাদের ঘুম এক? জোরে বলুন না, কারণ আমরা ঘুমাই, ঘুমাতে ঘুমাতে নাক ডাকাই, আবার কিছু মানুষ আছে ঘুম আসে না, শুধু বালিশের পাশে হাঁটা করছে। খবর কি? টানবে কি? বিড়ি। ওরে বাপ রে, ঘুম আসে না, তাতে ফজরে আজান হয়ে তবু টানছে। কিছু কিছু ছেলে আছে দেখেনি পায়খানায় যায় তবু ফেড়ে বার হয়। খবর কি? ভিটামিন না খেলে পায়খানা ক্লিয়ার হয়।